ফোনটি আছে ইনফিনিক্স নোট 10-এর আজকে ডিসপ্লে চেঞ্জ করব, কিন্তু তার আগে ডিসপ্লে চেঞ্জ করার আগে কী কী দিক অবলম্বন করব সেইগুলো, কিন্তু ওটা যেটা আমি দেখালাম এটা ওল্ড ডিসপ্লে আর এটা নিউ ডিসপ্লেটা আজকে চেঞ্জ হবে। সো ডিসপ্লে চেঞ্জ করলেই হয় না, কী কী দিক অবলম্বন করতে হবে, কীভাবে আটা পড়াতে হবে, নতুন ডিসপ্লেতে কী কী লাগাতে হবে, সব কিছুই দেখাবো। তার আগে আমি ডিসপ্লেটা চেক করে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলটি দেখে থাকলে লাইক করে দিন, সাবস্ক্রাইব করে দিন, কারণ এখানে শুধু মোবাইল রিপেয়ারিং, যারা মোবাইলের টেকনিশিয়ান আছে তাদের জন্য ভিডিওটি। সো প্রথমে কিন্তু আমি ডিসপ্লেটা ব্যাটারি কানেক্টার করে কিন্তু ডিসপ্লেটা দেখে নিচ্ছি যে ঠিকঠাক আছে কি না। ফার্স্ট কিন্তু ডিসপ্লে আপনারা যদি নতুন ডিসপ্লে নিয়ে আসেন ফার্স্ট পরিয়ে দেবেন না, প্রথম ডিসপ্লে কিন্তু একবার হলেও চেক করে নেবেন। আপনি সেটা মার্কেটে গিয়েও চেক করতে পারেন কিংবা দোকানে এসেও চেক করতে পারেন, কারণ যদি ডিসপ্লে না ঠিকঠাকভাবে চেক হয়, আপনি যদি পড়িয়ে নেন তারপর যদি সমস্যা হয়, ধরুন ডিসপ্লেতে লাইট আসলো না কিংবা ডিসপ্লে কাজ করছে না ঠিকঠাকভাবে, তখন কিন্তু অনেক সমস্যা হবে। সো সবসময় ডিসপ্লেটা ঠিকঠাকভাবে চেক করে নেবেন এবং দেখে নেবেন যে কোনো রকম প্রবলেম হচ্ছে কিনা। যদি দেখে নেন তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। যদি ডিসপ্লে পড়ানোর পর সমস্যা হয় তখন কিন্তু আপনাকে আবার একটা নতুন ডিসপ্লে নেবে। সো আমি দেখতে পাচ্ছেন চেক করে নিয়েছি, কোনো রকম অসুবিধা হয়নি। এবার কিন্তু আমি ব্যাটারিটা ডিসকানেক্ট করে ডিসপ্লেটা আমি রেখে দেবো এবং তারপর আমি পুরো পরপর দেখাবো পয়েন্ট বাই পয়েন্ট। এইটা কিন্তু আপনারা যদি দেখে থাকেন তাহলে কিন্তু পুরোপুরি সব শিখে যাবেন। এবার কিন্তু আমি নতুন ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন কী কী করবো। এই যে নতুন ডিসপ্লেটা দেখতেই পাচ্ছেন, আমি করার আগে আঠা দিয়ে দেবো। সো আঠাটাকে দিয়ে দেবো। আঠাটা কিন্তু খুব ভালোভাবে দিতে হবে, বেশি আঠা দিলে কিন্তু খুব খারাপ, কারণ বেশি আঠা কাস্টমার অনেক সময় বলে যে বেশি আঠা দেবেন, কিন্তু বেশি আঠা দেওয়ার আগে এই একটা কাজ, এই যে ব্যাটারিটা আছে এই ব্যাটারি দু সাইডে কিন্তু আমি ডবল টেপ লাগিয়ে দেবো, যাতে ব্যাটারিটা যখন হচ্ছে আমি পোড়াবো তখন কিন্তু আঠাটা মানে চিপকে থাকে। সো আপনাদের মোবাইল রিপেয়ারিংয়ে যাদের ডবল টেপ নেই, মানে দু সাইডে যে টেপটা আছে সেটা নেই, সো আপনারা কিন্তু এটা ডবল টেপটা নিয়ে নেবেন, কারণ ডবল টেপটা অনেক কাজে লাগে, প্রচুর কাজে লাগে, পুরো গুরুত্বপূর্ণ। সো ডবল টেপটা কিন্তু লাগবেই। আমি দেখতেই পাচ্ছেন ডবল টেপটা আমি দিয়ে দিচ্ছি, খুব সাবধানতার সঙ্গে দিয়ে দিচ্ছি, কারণ ডবল টেপটা দু সাইডে দিয়ে দিলে কী হবে, যখন আপনি পড়াবেন তখন কিন্তু ব্যাটারিটা চিপকে যাবে, সো ডিসকানেক্ট হবে না পরবর্তীকালে। নাহলে কাস্টমার এসে বলে ভাই আমার কিন্তু ডিসপ্লেতে লাইট চলে গেছে। অনেক সময় বেসিক্যালি ডিসকানেক্ট হয়ে গেলে তখন কিন্তু লাইট চলে যায়, কারণ আমরা যখন ব্যাটারিটা ওঠানোর পরে কিন্তু আঠাটা অনেকটা নরম হয়ে যায়, মানে আঠাটা থাকে না। সো এটা যদি আমি ঠিকঠাকভাবে দিই তাহলে কিন্তু আর আঠাটা প্রবলেম হয় না। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডবল টেপ দিয়ে দিয়েছি, দিয়ে এখানে সাইডে রেখে দিয়েছি। এবার কিন্তু আঠা দেওয়ার পালা। এবার কিন্তু আমি ভিডিওটা একটু তাড়াতাড়ি করবো যাতে আপনাদের দেখারও সুবিধা হয়। সো কেউ স্ক্রপ করবে না। দেখতে পাচ্ছেন আমি আঠাটা কীভাবে দিচ্ছি, খুব সাবধানতার সঙ্গে দিচ্ছি, যাতে না ডিসপ্লে যে আঠাটা যেন না গড়ি না নিচে পড়ে যায়, মানে ওই যে ফ্রেম আছে ফ্রেমের যে নিচে না পড়ে, ঠিকঠাকভাবে দিতে হবে আঠাটা, যাতে ঠিকঠাকভাবে প্রপারভাবে দিতে হবে। যেখানে আঠা আপনি দেখতে পাবেন যে আঠা লাগছে না সেখানে দিতে হবে, পুরোটাই দিতে হবে, কিন্তু বেশি নাই, পুরো যেন ওই যে ফ্রেমটা আছে ফ্রেমেই যেন পুরো আঠাটা থাকে। সো দেখতেই পাচ্ছেন কীভাবে আমি আঠাটা দিচ্ছি, ওভাবে আপনারা আঠাটা দেবেন, যেভাবে আমি সামনে করে নিচ্ছি সেভাবেই কিন্তু আঠা দেবেন, তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না। আর হচ্ছে আপনার ডিসপ্লে যে লাইট চলে যায় সেটাও কিন্তু হবে না। বেশি আঠা দিলে কিন্তু ডিসপ্লের ভিতরে চলে গেলে অনেক সময় ডিসপ্লে কালো হয়ে যায়, মানে সাইডগুলো কালো হয়ে যায়, বা অন্য জায়গায় রাউন্ড কালো পড়ে যায়, বা অনেক সময় লাইট চলে যায়। সো এটা কিন্তু হবে না। আর নতুন ডিসপ্লেতে কীভাবে আপনি ডিসপ্লে পড়াবেন সেটাও কিন্তু একটা দিক আমি কিন্তু আঠাটা দেওয়ার পরে দেখাবো, সেটাও কিন্তু আমি দেখাবো। তো দেখতেই পাচ্ছেন আমি আঠাটার খুব সাবধানতার সঙ্গে আমি প্রায় দিয়ে দিয়েছি। এবার দেখে নিচ্ছে যে কোথায় কোথায় আঠা দেওয়া হয়নি। যেখানে যেখানে আঠা দেওয়া হয়নি আমি প্রায় সব জায়গায় আঠা দেওয়া আছে। এবার কিন্তু এখানে কিন্তু মেন পয়েন্ট, এখানে দেখতে পাচ্ছেন ফার্স্টেই একটা আমার তুলো দেওয়া আছে, মানে তুলোর যে স্টিকারটা দেওয়া আছে ওটা আমি তুলে নিচ্ছি, সবসময় দেখে নেবেন। তারপর দেখুন ক্যামেরার উপরটায় দেখতে পাচ্ছেন একটা স্টিকার দেওয়া আছে, ওটা কিন্তু তুলে নিতে হবে। তারপরে এই যে লাল মতো চিক বা ব্লু টিক থাকে অনেক সময় ডিসপ্লেতে, সেটাও কিন্তু তুলে নিচ্ছে, এবং এখানে যে একটা চিপকানা আছে ওইটা ভালোভাবে তুলে ভালো করে চেপকে দিচ্ছি। দেখুন এটা কিন্তু আর ওঠে না, চেপকে গেছে। কিন্তু এরপরেও কিন্তু আমাকে মাস্কিং টেপ দিতে হবে, যে ডিসপ্লে যে নিচে কানেক্টারটা আছে, যেখানে দেখতে পাচ্ছেন অনেক ছোটো আইসি আছে বা ক্যাপাসিটার রেজিস্টার আছে, এখানে কিন্তু ভালোভাবে ঢুকিয়ে এখানে কিন্তু একটা টেপ দিয়ে কিন্তু এটা দিতে হবে। তাহলে কী হবে, আপনার ডিসপ্লেটা লাইটটা যাবে না। অনেক সময় এই ভিতরটা আঠা চলে গেলে কিন্তু লাইট চলে যায়। দেখতেই পাচ্ছেন আমি কীভাবে দিয়েছি। সো এইভাবে কিন্তু আপনি আঠা দিয়ে দেবেন। কিন্তু আমার ডিসপ্লেটা এবার কিন্তু ফিটিং করার পালা। আমি দেখতে পাচ্ছেন কানেক্টারটা ঢুকালাম, ঢুকে কিন্তু এবার ফিটিং করবো। সো নিচের দিকে আগে দেখে নেবেন ঠিকঠাকভাবে ফিটিং হয়েছে কিনা, সব দেখে নিয়ে কিন্তু সাইডগুলোকে আঠাটা ভালোভাবে চেপকে দেবেন, তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না এবং ডিসপ্লেটা ঠিকঠাকভাবে আপনার বসে যাবে। এবার কিন্তু দেখতে পাচ্ছেন আমি ব্যাটারিটা পড়াবো। ব্যাটারিটা দেখতে পাচ্ছেন আমি আগে থেকে কিন্তু ব্যাটারিটা আঠা দিয়ে দিয়েছি, কেন দিয়েছি এবার আপনাদেরকে দেখাবো। সো এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক। এবার দেখুন আমি কিন্তু এবার ব্যাটারিটা দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা আমি বসিয়ে দিয়েছি। এবার কিন্তু খুব তাড়াতাড়ি আমাকে কাজ করতে হবে, কেননা ডিসপ্লে যেহেতু আঠা চলে এসেছে, এবার তাড়াতাড়ি আমাকে ফিটিং করতে হবে। তার আগে আমি এই যে ব্যাটারিটা যেটা আছে ব্যাটারিটা কিন্তু আমি এবার চিপকে দিয়েছি, কিন্তু ব্যাটারিটার ওঠার সম্ভাবনা নেই। এবার কিন্তু আমি এখানে কিন্তু আমার সেই ফোনের যে স্ক্রুগুলো ছিল স্ক্রুগুলো আমাকে খুঁজে পেলাম, আমি কিন্তু ফোনের স্ক্রুগুলো খুঁজতে পাচ্ছিলাম না কোথায় আছে। তার জন্য আমি হয়তো হারিয়ে ফেলেছিলাম, তার জন্য আমার কিন্তু এক্সট্রা স্ক্রু ছিল। আমি কিন্তু সেখান থেকে যেখানে যেগুলো লাগে যেরকম পারফেক্ট সেখান থেকে স্ক্রু কিছু খুঁজে নিয়ে নিচ্ছি। মানে আমার কাছে অনেক আগের ফোনের অনেক কাস্টমারের দুটো একটা করে স্ক্রু থাকে, সেখান থেকে কিন্তু আমি কিছু স্ক্রু নিয়ে নিলাম যাতে ফিটিং করে দিই। আর আগের স্ক্রুগুলো কোথায় হারিয়ে গেছে আমি খুঁজতে পারছি না ভাই। সো আমি কিন্তু এবার এখানে ফ্রেমটা এঁটে দেবো। এখানে কিন্তু আমি হচ্ছে ফ্রেমটা দেখতে পাচ্ছেন কীভাবে আঁটছি, ফ্রেমটা আমি এঁটে দেবো। এবার এঁটে দেওয়ার পর আমি কিন্তু ফোনটা অন করে দেবো। ফোনটা আমার অন হয়ে গেছে, ইনফিনিক্স লোগো দিয়ে দিয়েছে। এবার কিন্তু আমি ফিটিং করবো, স্ক্রুগুলো এঁটে দেবো, খুব তাড়াতাড়ির সঙ্গে স্ক্রুগুলো আঁটবো আমি।
দেখতে পাচ্ছি আমি তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি স্ক্রু আঁটছে, কেননা তাড়াতাড়ি স্ক্রু আঁটার পরে কিন্তু আমাকে যে ব্যাকটা আছে ওই ব্যাকে কিন্তু আঠা দিয়ে আমাকে ফিটিং করতে হবে এবং ডিসপ্লেটা আমাদের চোখের সামনে দেখাতে হবে যে এটি ঠিকঠাক আছে। ভিডিওটি স্ক্রুপ করবে না, তাহলে কিন্তু কিছু শিখতে পারবে না। পুরোটাই দেখলে কিন্তু আমিও কিন্তু আগে যখন নতুন মোবাইলে রিপেয়ারিংয়ের কাজ শিখতাম তখন কিন্তু ভিডিও দেখতাম, বহু ভিডিও দেখেছি তারপরে কিন্তু কাজ শিখেছি। সো আপনারা যদি ভাবেন যে একটুখানি দেখলেই হয়ে যাবে, না, পুরোটা ভিডিও দেখলে তবেই কিছু নলেজ পাবেন, নাহলে কিন্তু কিছু পাবেন না। আমি কিন্তু স্ক্রুগুলো দেখতে পাচ্ছেন খুব বেশি টাইট দিচ্ছে না, যতটা আঁটে মানে এঁটে গেলেই বাস আমি ছেড়ে দিচ্ছি। বেশি টাইট দেবে না, তাহলে কিন্তু ডিসপ্লেতে দাগ পড়ে যাবে, মানে কালো লম্বা দাগ হয়ে যায়, সেই দাগ পড়ে যাবে বা ডিসপ্লেটা এক সাইডে ঝিলঝিল হয়ে যাবে। সো এইগুলো কিন্তু থেকে সাবধান। আমার কিন্তু এখনও পর্যন্ত কোনো ডিসপ্লেতে হয়নি, কিন্তু আমি যখন কাজ শিখতে গিয়েছিলাম তখন একটা ডিসপ্লেতে করে ফেলেছিলাম, তাই আমার জ্ঞান শিক্ষা হয়ে গেছে যে স্ক্রু বেশি জোরে আঁটা যাবে না, আঁটতে হবে বাট ঢিলেও আঁটা যাবে না, যতটা স্ক্রু নেয় ততটাই আঁটতে হবে, তার বেশি জোরে আনলে কিন্তু স্ক্রুটা হয়ে যাবে। সো এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পুরোপুরিভাবে স্ক্রুগুলো এঁটে দিয়েছি, সব স্ক্রুই দিয়ে দিয়েছি কাস্টমারকে। এখানে কিন্তু ফোনটা দেখে নিয়েছি অন আছে কিনা, অন আছে। এবার কিন্তু আমাকে ব্যাকে আমার হচ্ছে আমার কিন্তু আমি এটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ফিঙ্গারপ্রিন্টের পাতা আছে, সেটা আমি ভালোভাবে আঁটার চেষ্টা করছি কিন্তু উঠে যাচ্ছে, ভাবছি দিয়ে না থাকা আঁট দেবো না। যাই হোক, ফিঙ্গারপ্রিন্টে আমি আঠা দিলাম না। এখানে কিন্তু ক্যামেরা সাইড আছে, ক্যামেরা সাইডটা ভালোভাবে আমি আঠা দিয়ে দিচ্ছি। ক্যামেরা কাস্টমার বলে দিচ্ছিল ভাই উঠে ভাই যাই ভালোভাবে আঠা দেবেন। সো আমি কিন্তু ক্যামেরা সাইজটাও ভালো করে আঠা দিয়ে দিচ্ছি, আঠা দিয়ে ভালো করে বসিয়ে দিচ্ছি। এবার কিন্তু আমি ক্যামেরাটাও অল্প দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু ক্যামেরাটা আঠে দেবো, তারপর ব্যাকে আঠা দেবো। সো তারপর আমি কিন্তু ফোনটা ফিটিং করবো, ফোনটা ফিটিং গার্ডারটা কীভাবে পড়াই সেটাও আমি আপনাদেরকে দেখাবো। সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব তাড়াতাড়ির সাথে সাথে আমি কাজ করছি, ভিডিওটা একটু তাড়াতাড়ি করে দিয়েছি যাতে আপনাদের তাড়াতাড়ি দেখতে সুবিধা হয়। দেখতে পাচ্ছেন। সো এখানে কিন্তু পাইপ পুরোপুরিভাবে আমি হচ্ছে দিয়ে দিচ্ছি, মানে পুরোপুরিভাবে আঠা আমি সব দিকেই দিয়ে দিচ্ছি, কোনো রকম যাতে প্রবলেম না হয়। কিন্তু ব্যাগটা একটু ভাঙা আছে, কাস্টমারেরই ভাঙা, সে যাই হোক না কেন কাস্টমার ওই ব্যাগে পড়াবে, তো আমার কোনো যায় আসে না। আমি কিন্তু আঠা দিয়ে দিয়েছি, আগে কিন্তু পরিষ্কার করে দিয়েছিলাম, এবার কিন্তু ব্যাগটা এঁটে দেবো। ব্যাগটা কিন্তু ভালোভাবে এঁটে দেবো যাতে ভালোভাবে আঁটে, কোথাও যেন না বেশি ছোটো হয়। সো আমি কিন্তু ব্যাগটা ভালোভাবে এঁটে দিচ্ছি। এবার কিন্তু আমাকে গার্ডার দেওয়ার পালা। সো আমি কিন্তু এবার গার্ডার দেবো। সো যাই হোক, গার্ডারটা বার করে গার্ডার দেবো। আমি কিন্তু ব্যাগটা ভালোভাবে আমি এঁটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এবার কিন্তু আমি গার্ডার দিয়ে দেবো এবং গার্ডার দিয়ে এঁটে দেবো। যাই হোক, আমি পুরোপুরিভাবে ফোনটা হচ্ছে গার্ডার দিয়ে দেবো। গার্ডারটা আমি দেখাতে পারছি না, মানে সামনে দিকে নিয়ে গিয়ে করিয়েছি, তার জন্য তবুও আমি দেখানোর চেষ্টা করবো গার্ডারটা পাই। এবার কিন্তু গার্ডারটা দিয়ে দিচ্ছি, তার সাথে সাথে আবার একটা কিন্তু ফোন চলে এসেছে ওপো, এটাও কিন্তু ডিসপ্লে চেঞ্জ হবে। এটা কিন্তু আমি লাইভ করেছিলাম, আপনারা দেখতে পারেন, লাইভে আমি ভিডিও আছে। সো ওপো A58 ভিডিওটা আমি লাইভ করেছি, কালকেই ছেড়েছি ভিডিওটা। ওটা লাইভ ডিসপ্লে চেঞ্জ করেছি, এটা আমি কিন্তু এটা আপনাকে ছাড়ছি, দেখুন আমার কিন্তু ডিসপ্লে ঠিকঠাক ওকে আছে, কিন্তু ডিসপ্লে কমপ্লিট।